রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, এমনই অভিযোগ বারবার তুলেছে বিরোধী শিবির। কাঠগড়ায় সরকারি হাসপাতাল, কিন্তু তারপরও এতটুকুও বদলায়নি ছবিটা। টনক নড়েনি প্রশাসনের, মুখেই শুধু আশ্বাসের বাণী। এবারে কাটোয়া মহকুমা হাসপাতালের দুর্দশার ছবিটা সামনে এলো। এ যেন নামেই মহকুমা হাসপাতাল, কিন্তু সামান্য এক্সরে করাতে হাসপাতালের বাইরে যেতে হয় রোগীকে। দীর্ঘ 4 থেকে 5 মাস ধরে খারাপ হয়ে আছে এক্সরে মেশিন। চরম ভোগান্তিতে রোগী ও রোগীর পরিজনরা। ছবিটা কাটোয়া মহকুমা হাসপাতালে। অভিযোগ, একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও মেশিন মেরামত হচ্ছে না। দাঁড়িয়ে আছি কাটোয়া মহকুমা হাসপাতাল চত্বরে। এই হাসপাতাল একটা গুরুত্বপূর্ণ মহকুমা হাসপাতাল। শুধু বর্ধমান নয়, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ থেকে বহু রোগী কিন্তু এখানে ভর্তি হয়। গত 3-4 মাস ধরে এক্সরে মেশিন এখানে খারাপ হয়ে আছে, এমনটাই অভিযোগ রোগীর পরিবারের এবং রোগীদের। ফলে দারুণ অসুবিধায় পড়ছে তারা। বাইরে থেকে এক্সরে করিয়ে নেওয়া হচ্ছে। কি বলবো, আমরা গরিব মানুষ, ভর্তি করেছি। সারাইলে আমরা গরিব মানুষ, একটু সুবিধা হয় আমাদের। বাইরে থেকে আমাদের টাকা দিয়ে ই করতে হচ্ছে, সব করে আনতে হচ্ছে। আবার এক্সরে করতে হবে, এক্সরে মেশিন খারাপ। গরিব মানুষ, এক্সরে মেশিন খারাপ, গরিব মানুষ এই অবস্থায় আছে। এখন কি করব, হসপিটাল থেকে সরকারিতে খারাপ, এখন বাইরে থেকে করতে হবে। এতে অসুবিধা হচ্ছে। অসুবিধা তো হচ্ছেই, আমরা গরিব মানুষ, পয়সা করি তো খুব প্রচণ্ড সমস্যার মধ্যে আছি। সমস্যার সমাধানের চেষ্টা চলছে পাল্টা সাফাই হাসপাতাল সুপারের। এটার ব্যাপারে আমরা এক্সরে মেশিনটা যাতে রিপ্লেস করে নতুন এক্সরে মেশিন আসে, তার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ওনারাও আমাদের আশ্বাস দিয়েছেন খুব শিগগিরই হয়তো আমরা সেই মেশিন পাবো। হাসপাতালের পক্ষ থেকে বলা হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও মেশিন সারানো হচ্ছে না, কিন্তু এই মেশিন দ্রুত সারানোর প্রয়োজন, এমনটাই দাবি রোগীর পরিজনদের। এখন দেখা যাক কবে এই মেশিন সারানো হয়। কাটোয়া থেকে অরূপ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।